আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমরা যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা হচ্ছে আমার আম্মুর ড্রেস। এটা আমার গায়ে খুবই পারফেক্টলি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর আজকে হচ্ছে গিয়ে আমরা আফতাবনগর যাব, এই জন্য একটু রেডি হয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন বাঁশের সাঁকোটা, আসলে বাঁশের সাঁকো দিয়ে হাঁটবো আবার ভিডিও করব এত সাহস আমার নাই। সেই জন্য বাঁশের সাঁকো থেকে হেঁটে পার হওয়ার পরে একটা ক্লিপ নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর এই তো আমি একটু নিজেকে ফ্রন্ট করে নিচ্ছিলাম। আজকে আমার ড্রেসটা আমার খুবই পছন্দের হয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন বাদাম ভাজা হচ্ছে, আমার আব্বু বাদাম কিনে দিচ্ছে আম্মুকে। আম্মু বাদাম পছন্দ করে, আমি অত একটা পছন্দ করি না, বাট তাও আমাকে জোর করে খাওয়ায়, বলে বাদাম খেলে নাকি বুদ্ধি বাড়ে। তো সেই জন্য বাদামটা খাই আর কি। মা যেহেতু বলে মার কথা তো শুনতেই হয়। এই তো এখন অটো রিক্সায় উঠলাম, উঠে বাদাম খাচ্ছি আর ভিউটা এনজয় করছি। মানে এখানে কাশফুল উঠে গিয়েছে, শীতের সিজন আসতে না আসতেই কাশফুল শুরু হয়ে গিয়েছে ওখান। তো কাশফুলগুলো ফুটে যাচ্ছে, দেখতে যে কতটা সুন্দর লাগে আমি কতটুকু দেখাতে পেরেছি জানি না, বাট যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আই হোপ দেখতে খুবই ভালো লাগবে। এখানে কৃষ্ণচূড়ার গাছও আছে, যেটা আমার বন্ধু বকিনের খুবই পছন্দের। আমরা দুইজন যদি ঢাকায় থাকি তাহলে একই টাইমে আমরা এখানে আসি, একসাথে আড্ডা দিই, গল্প করি, সাথে আম্মুও থাকে। মানে টোটালি ভালো একটা দিনই যায়। তো আজকে তো আমি আমার ফ্যামিলি নিয়ে গেলাম। আর এখানে আফতাবনগরে আমি বুঝি না এত গরু কেন থাকে, মানে গরু তারপরে ঘোড়া এগুলো না সব ছাড়া ছাড়া। আমার মাঝে মধ্যে ভয় লাগে এগুলো যদি আমাদের এসে গুঁতো টুতো দেয়। তো যাই হোক, আর এই সবুজ ভিউ দেখতে দেখতে আমার চোখ অনেকটাই ভালো হয়ে গিয়েছে, তাই ভাবলাম চশমাটা খুলি, বাট না, আম্মু চশমা খুলতেই দিল না। বললো চশমা পরে রাখ, তোর চোখের যে অবস্থা সবুজ দেখেও কাজ হবে না। আর আফতাবনগরে তো একটা দিঘি আছে, দিঘি বলতে একটু খাল টাইপের, ওটাকে এখন দিঘি বলে সবাই। ওখানের পাড়ে ফুচকা টুচকা বসে, তারপরে নৌকা থাকে। তো ওই সাইডে আমরা এখন পর্যন্ত যাই নাই। ইনশাল্লাহ নেক্সট বার যখন যাব তখন ওই সাইডে যাব, ওই সাইডটা ঘুরবো, ওই সাইডটা আপনাদের সাথে শেয়ার করব যে ওই সাইডটা ঠিক কীরকম। অ্যান্ড আশা করি ওটাও ভালো লাগবে আপনাদের। আর এই তো অটো রিক্সায় যেতে যেতে মানে পথগুলা এত ভালো লাগে, একদম ন্যাচার, প্রকৃতি এত সুন্দর, প্রকৃতির কাছে না গেলে বোঝা যায় না। আর আমি এখানে যতটুকু পারছি ক্যাপচার করার চেষ্টা করছি কাশফুলগুলোকে। অ্যান্ড আমি সাথে করে কাশফুল নিয়েও এসেছি, সেটা নিয়ে আবার ভিডিও করে ফেলেছি। ভিডিওটা কিছুক্ষণ পর দেখি, যদি পারি তাহলে আপলোড করে দেব আজকে বা কালকের মধ্যে, আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আর কথা বলতে বলতে তো টায়ার্ড হয়ে যাচ্ছি। সো সবার কী অবস্থা, সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওর নিচে লিঙ্কে কমেন্ট করবেন প্লিজ। আর কাদের কাদের কাশফুল ভাল লাগে, কারা কারা এই জায়গায় গিয়েছেন, এই জায়গায় ভালো লেগেছে আমাকে জানাবেন। আর এই তো ঘুরছি, ভালো লাগছে। ঘুরতে কার না ভালো লাগে, সেটা যদি বাসার কাছেই হয় জায়গাটা তাহলে তো আরও বেশি ভালো। আমার বাসার কাছেই যেহেতু আফতাবনগর, সেজন্য আমি প্রায় সময় প্রতি শুক্রবারে পারলেই যাই, কিংবা কোনো বন্ধের দিন থাকলে যাই। মানে যেদিন ভাল লাগে সেদিন চলে যাই। যদিও ওই জায়গাটা অনেক নীরব নির্জন একটা জায়গা, কখনো একা একা আমি আর বা আমার আম্মু যাই না, গেলে আমার বাবাকে সাথে নিয়ে যাই। আর এই তো এখানে আইসক্রিমটাও খেতে চেয়েছিলাম, বাবা বললো যে না, তোমার ঠান্ডা লেগেছে, এখন পর্যন্ত ঠান্ডা যায়নি, আইসক্রিম খাওয়া যাবে না। সো যাই হোক, বাবা যেহেতু আইসক্রিম খেতে দিল না, তাহলে ফুচকা খাবো, চানাচুর খাবো, পাঁপড় খাবো, যা যা আছে সব খাবো। আর এই তো দেখতে পাচ্ছেন নিজেকে একটু ফ্রন্ট করে নিচ্ছি, এটাই আমার কাজ। একটু ভিডিও করব, নিজেকে দেখাবো, একটু শো করব, এটাই আমার কাজ। সো হাতে রেশমি চুড়ি পরলে আর কী বা লাগে বলেন, কী বা লাগে। আর এখানে দেখলাম অনেকজন শাড়ি পরে এসেছে, আর এখানে আমার বাবা আমাকে কাশফুল তুলে দিচ্ছে। বলেছিলাম আমাকে কয়টা কাশফুল নিয়ে দিতে, কাশফুল নিয়ে দিয়েছে, কি মজা। এগুলো আমি এখন বাসায় নিয়ে এসেছি,
কাশফুল আমার খুবই 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 পছন্দ। কৃষ্ণচূড়া ফুল আর কাশফুল এই দুইটা ফুল আমার অনেক পছন্দ। যদি আমার কোনো ফ্যান্স থাকেন, আমাকে যদি কখনো কোনো কিছু গিফট করা হয়, তাহলে প্লিজ আমাকে এই দুইটা ফুলের বুকে গিফট করবেন, সেটাই আমি অনেক খুশি হব। কারণ আমার ফুল খুবই পছন্দ। বাট গাছের ফুল গাছ থেকে ছিঁড়লে আবার মনটা খারাপ হয়ে যায়, কারণ গাছের ফুল গাছেই সুন্দর দেখায়। কিনলে ফুল এমনিতে কিনবো, বাট গাছের ফুল ছিঁড়বো না, সেটাই হচ্ছে আমার কথা। আই নো ইটস আ লজিক্যাল থিং। আর দেখতে পাচ্ছেন কাশফুল আর কাশফুল আমার আম্মু এখানে আমাকে ভিডিও করে দিয়েছে। আর আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি স্ট্যান্ড নিয়ে গিয়েছিলাম বাহিরে, অ্যান্ড স্ট্যান্ড নিয়ে হচ্ছে গিয়ে ভিডিও করেছি। আর সূর্যটা দেখতে পাচ্ছেন একদম সুন্দর মতো দেখা যাচ্ছে, মোবাইলে একদম সুন্দর মতো মেঘগুলো দেখা যাচ্ছে। আর এই তো আমার আম্মু এখানে আমার একটা ভিডিও নিয়ে নিল। আর এখানে দেখতে পাচ্ছেন লজ্জাবতী গাছ আছে, আরও কত গাছ আছে। লজ্জাবতী গাছগুলোকে ধরলেই বন্ধ হয়ে যায়, কি লাজুক, পুরে আমার মতো লজ্জা পায় না। আমি অত একটা লাজুক না, তারপরও একটু একটু লাজুক। তো এই তো মেঘগুলো দেখে মনে হচ্ছে মানে দুধের উপর সর ভাসছে, এরকম বোঝা যায় দেখতে। তো সূর্যটাকে আরও ফোকাস করে নিচ্ছি, সূর্যটা এত আলো। আর আমরা হচ্ছে গিয়ে ফুচকা খাচ্ছি এবং আমার বাবা হচ্ছে ঝালমুড়ি খাচ্ছে। ভয়েস দেওয়ার সময় আমার আবার ফুচকা খেতে ইচ্ছে করছে। এখন আমি ফুচকা কোথায় পাই আপনারাই বলেন। দেখলেন তো, আপনাদের জন্য আমরা ব্লগাররা কত কষ্ট করি, কত কিছু সহ্য করি, তারপরে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন না। একটু সাপোর্ট তো করবেন আমাদেরকে। ফুচকা তো আমার খুবই পছন্দ। ফুচকা খেতে চলে এসেছি আফতাবনগরে। আর আফতাবনগরের ফুচকাটা আমার কাছে এত মজা লাগে, মানে আমার যে এখন মন চাচ্ছে আবার খেতে, আমি কি করব বুঝতে পারতেছি না। যাই হোক, আম্মু খাচ্ছে ফুচকা আর আব্বু ঝালমুড়ি খাচ্ছে। ঝালমুড়িটা আমি টেস্ট করি নাই, বাট এখন মনে হচ্ছে টেস্ট করলে ভালোই হতো। বাট এখানে আমার আম্মু আবার চানাচুর নিয়ে নিয়েছে। চানাচুরটা যে যখন বানায় তখন আমার কাছে খুব হাসি লাগে। এরকম থাবড়িয়ে বক্সটাকে ঝাঁকিয়ে বানায়, মনে হচ্ছে এরকম করে যদি কাউকে মারতে পারতাম তাহলে মনটা শান্তি হতো। আর আপনারা সবাই কমেন্ট করেন যে আপু তোমার আম্মু ফেস দেখায় বাট কথা বলে না, কখনো একটু কথা বলতে চায়। আর তো আম্মু আজকে একটু কথা বলবে, ভয়েস দিবে। তো আম্মু, তোমার কাছে কেমন লেগেছে আফতাবনগরে আজকে ঘুরতে? আলহামদুলিল্লাহ, এটা তো আমার কাছে সবসময় ভালো লাগে। পরিবেশটা ঢাকার মধ্যে এরকম খোলামেলা পরিবেশ পাওয়াটা তো এটা অনেক কঠিন। ইয়েস, ফাইনালি আমার আম্মুর কথা রিভিল হয়ে গিয়েছে।